আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজান তো প্রায় শেষ, তাই সবাইকে ঈদ মোবারক। রমজান যেহেতু শেষের দিকে, তাই আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে ইফতার করব। সবার জন্য এই সুন্দর ইফতারের আয়োজন করেছে আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই অ্যান্ড ভাবি। এই সবগুলো মজাদার ইফতার আমাদের বড় ভাবি নিজ হাতে বানিয়েছে। আমার তো মনে হয় আজকে সারা দিনটাই আমাদের বড় ভাবি আমাদের জন্য কষ্ট করেছে। শুধু আজকে না, বড় ভাবি সব সময় এরকম সবার জন্য অনেক কিছুই করে। আসলে বোধহয় বাড়ির বড় বউয়ের দায়িত্বটা একটু বেশিই থাকে, আর আমি যেহেতু ছোট, আমার এত কিছু আসলে করতে হয় না কখনোই। এনিওয়েজ, এই জিলাপিটা অনেক মজা। বড় ভাই একটা কোথায় যেন স্পেশাল একটা দোকান থেকে প্রায় সময় এটা নিয়ে আসে। আমরা সবার জন্য একটা তরমুজ নিয়ে এসেছি, আর ওই তরমুজটা কতটুকু লাল এটা দেখানোর জন্য সে খুবই অস্থির। বড় ভাবিও সকালবেলা একটা তরমুজ এনেছিল, ওইটা খুব একটা বেশি লাল না। এখন ভাবির রান্না তরমুজের সাথে তার তরমুজের কম্পেয়ার করতে হবে, কিভাবে দেখেন। দেখে কামড় বসাই দিচ্ছে না কি একটা দানাদার চকচকা লাল লাল ভাব। দেখে কি বোঝা যায়? আসলে আমাদের তরমুজটা একটু বেশি লাল ছিল। এটা নিয়ে মজা করতে করতে আমাদের মেজো ভাই চলে এসেছে তাদের ফ্যামিলি নিয়ে। ও মা, তারাও দেখি একটা তরমুজ এনেছে। এবার তাদের সাথেও তো আমাদের তরমুজটা কম্পেয়ার করতে হবে, তাই না? তো যথারীতি তাদের সাথেও কম্পেয়ার করার পরে আমাদের তরমুজটাই জিতে গিয়েছিল। ফান করে এসব আসলে করা হচ্ছিল। ফ্যামিলি যখন একখানে হয় তখন অনেক ধরনের হাসি তামাশা মজা হতেই থাকে। সো আমাদের তরমুজটা যেহেতু লাল, বড় ভাই বলছিল তাহলে এটা ইফতারে খাওয়া হবে। ফ্যামিলির মানুষগুলা যে কতটা ব্লেসিং, এটা প্রত্যেকটা মানুষই হয়তো স্বীকার করবেন। সব মন খারাপ, দুঃখ, কষ্ট এমনিতেই উধাও হয়ে যাবে যদি ফ্যামিলির সবাই একসাথে থাকা যায়। সেটা যদি খুব অল্প সময়ের জন্য হয়, তবুও এটা অনেক বেশি ব্লেসিং সবার জন্য। ফ্যামিলির সবাই যখন একখানে হয় তখন কত রকমের যে গল্প মজা হতে থাকে, হাসাহাসির তো কোনো শেষই নেই। মাঝখান দিয়ে আমি বাচ্চা পার্টি সদস্যের কাছে চলে আসলাম। বাচ্চা পার্টিদের কাছে আমি সবসময় স্পেশাল, বাট এই পিচ্চি আমাকে আর দেখতে পারছে না। আমি গেলে তুমি খুশি হবা? খুশি হবা? আচ্ছা, গেলাম তাহলে। ও এখনো খুব ছোট, আর ওর সাথে যেহেতু কম্পারেটিভলি একটু কম দেখা হয়, তাই ও ওর মা বাবা ছাড়া অন্যদের কাছে খুব একটা বেশি কমফোর্টেবল না। বাট জোর করে হলেও যদি 5টা মিনিট শুধু ওর সাথে টাইম স্পেন্ড করা যায়, তাহলেই ও আর ছাড়তে চায় না। তো ইফতারের আর মাত্র কিছুক্ষণ বাকি, তাই সবাই সবার মতো বসে যাচ্ছি ইফতার করার জন্য। আর এইদিকে আমাদের শরবত রেডি। বড় ভাই আমাদের যার যা পছন্দ তা দিয়ে আমাদের ইফতারের প্লেট সাজিয়ে দিয়েছে। বড় ভাইকে নিয়ে যাই বলি না কেন কম হয়ে যাবে। তার সব দিকেই নজর, কে কি পছন্দ করে, কে কি পছন্দ করে না, কাকে কি কোথায় কখন কি করতে হবে সব তার জানা। মূলত এই ফ্যামিলির সবার সাথে সবার বন্ডিং এতটা ভালো বড় ভাইয়ের জন্যই। উনি বাবার মতোই সবাইকে টেক কেয়ার করে, সবাইকে এক করে রাখে। বড় ভাই এবং ভাবির প্রতি আমার যতটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা, এটা সামনাসামনি কখনোই আমি প্রকাশ করতে ওইভাবে পারি না। তবে যাই হোক, বাড়ির বড় ছেলে এবং বাড়ির বড় বই এরকমই হওয়া উচিত। আর এদিকে দেখেন মানুষ কিভাবে আরেকজনের মোবাইল নিয়ে নিজের ছবিতে নিজে লাইক কমেন্ট করে। ইফতার শেষ, এখন তরমুজ খাওয়ার পালা। আমি তো একাই একটা তরমুজ খেয়ে নিতে পারি, তরমুজ আমার এতটাই পছন্দ, তাই আমি আর ভাবি তরমুজ খাওয়া স্টার্ট করে দিয়েছি। এদিকে আমার পিচ্চি দুই পাখি আভা আর বিভা দুজন মিলে কত সুন্দর করে ক্লে দিয়ে এটা বানিয়েছে। ফুলগুলো তো ক্লে দিয়ে বানিয়েছে, বাট যে ডালটা আমি দেখলাম এটা আঙ্গুরের ডাল। মাথায় কতটা বুদ্ধি খাটিয়েছে আমি জাস্ট ভাবলাম। এবার তার সাথে আমার শক্তি পরীক্ষা, বরাবরের মতো আমি এবারও তার সাথে শক্তি পরীক্ষায় হেরে গেলাম। তার অনেক বেশি শক্তি, সে আমাকে হারিয়ে অনেক বেশি খুশি, আর আমি হেরে অনেক বেশি খুশি। দুই বুড়ি এবার পান খাচ্ছে। শুধু দুই বুড়ি না, এখানে সবাই আমার শাশুড়ি থেকে নিয়ে পান খাচ্ছে। আমিও খেয়েছি, মাঝে মাঝে পান খেতে মজাই লাগে। তো এখন আমাদের সবার যাওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি, একসঙ্গে ইফতার করেছি, অনেক মজা করেছি। দেন এখন যাব, আর তার জন্য আমার দুই পাখির লাস্টে মনও খারাপ হয়ে গিয়েছে, কারণ আজকে তাদের সাথে আমি খুব একটা খেলতে পারিনি। এনিওয়েজ গাইস, আজকে আমাদের ফ্যামিলি টাইম সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। অ্যান্ড সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।